হোক 5 মিনিটের বক্তব্য, প্রস্তুত নিন। উইদাউট প্রিপারেশন। আরেকটা হচ্ছে টাইমলি যাবেন। তৃতীয় হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। চতুর্থ হচ্ছে অনুপস্থিত। উপস্থিত থাকার কথা কারা? খালি বক্তৃতা দিয়ে চলে আসবে। উপস্থিত থাকার কথা কারা? তারা কারা আছে এবং কারা নাই, কেন নাই? যারা নাই তাদেরকে নিয়ে আলাদা ডেকে এই বৈঠকের আলোচনাটা তাদের কাছে দিতে, এই বৈঠকের সিদ্ধান্তগুলো তাকে জানাবে। আপনার ওয়ার্ড তত্ত্বাবধান করেন, ওয়ার্ড তত্ত্বাবধায়ক যারা করেন তাদের ওয়ার্ড সংগঠনের পরিকল্পনা বাস্তবায়নে আপনি নিজেকে সভাপতির জায়গায় নেবেন, আপনার দায়িত্ব। অর্নামেন্টাল মানে আপনি ভাই মিটিং করে ডাকেন, এইটা না। এই মাসে কি প্রোগ্রাম আছে, কোনটাতে আপনি আসবেন, আর আপনি যেটাতে আসবেন না সেটাতে কে আসবে, এটা ঠিকঠাক করে দেওয়া। অর্থাৎ সফল প্রোগ্রাম, যা তারা প্রোগ্রাম নেবে ওয়ার্ড, সেই প্রোগ্রামটা আপনি শুধু হাজির হবেন খবর দিলে নো। কোন একটা প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যখন যাবেন, তখন এই প্রোগ্রামে কারা আসার কথা, কারা আসছে, কারা আসে নাই, কেন আসে নাই, এবং যারা আসে নাই তাদের কাছে মেসেজ পৌঁছানোর ব্যবস্থা। আমাদের অধিকাংশ প্রোগ্রামে যেটা হয়, এই যে মিছিলে বলা হয় যে 10 জন যেতে হবে, আমরা খোঁজ নিয়ে দেখি 10 জন যেতে হবে। এই 10 জনকে খবরটা দেওয়া হয়েছে সকালবেলা 11টায় মিছিল, এবং ভাইরা মানে ফোন ধরতে দেরি করলে তো সকালবেলা বাড়ি হয়ে যায়। আমি যদি 10 জন লোক কোথাও হাজির হতে বলি, মিনিমাম 20 জনকে দাওয়াত দিতে হবে নাকি? দাওয়াতটা আমি জানার সাথে সাথে দিতে হবে না প্রোগ্রামের 1-2 ঘন্টা আগে দিতে হবে? সাথে সাথে দিয়ে দিতে। আমি যেটা করি, আমার কাছে কেন্দ্র থেকে যত মেসেজ আসে, ঠিক আছে, সব মেসেজ আসার সাথে সাথে কেন্দ্রের যে মেসেজ সেখানে বললাম ওকে, আর এই মেসেজটাকে সাথে সাথে যেখানকার জন্য প্রযোজ্য, শিক্ষা বিভাগের হইলে শিক্ষা বিভাগের আমাদের মালিকদের, পরিকল্পনা বিভাগের সাথে হলে আমাদের রাশেদের কাছে চলে আসে এমপি, মাননীয় এমপি। সবটা সেক্রেটারির কাছে যায়, আর সবটা অফিস সেক্রেটারির কাছে যায়, আর অফিস আমাদের স্টাফের মধ্যে আলাউদ্দিন হচ্ছে এই সব জিনিসগুলো দেখে। তাহলে প্রথম সেক্রেটারি, অফিস সেক্রেটারি, বিভাগীয় কমিটির কনভেনার এবং সদস্য সচিব, আর অফিসের স্টাফ, স্টাফের মধ্যে আলাউদ্দিন আমাদের এই জিনিসটা আলাউদ্দিন। এই কয়জনের কাছে আগে দিয়ে দিই, যে অবস্থায় থাকে, জ্ঞান থাকা অবস্থায়, ঘুম থাকলে তো আর দেখি। তাহলে ওদিকে উনি নিশ্চিত হলেন আমি পেলাম, এদিকে আমি এই কাজটা আমার মাথায় রাখলাম না, এই কাজটা আমি তাদেরকে দিয়ে দিলাম, যাতে কোনো ধরনের গ্যাপ না, আর সবাই যেন নিজ নিজ জায়গা থেকে তার প্রস্তুতি নিতে। এখন আপনি তত্ত্বাবধান, এটা তত্ত্বাবধানের পার্ট। কোন একটা ইনফরমেশন প্রপারলি সার্ভ করতে হবে, প্রপারলি সার্ভ করা হয় না। 20 জনকে যেতে হবে, 5 জনকে খবর দেওয়া হয়, 15 জন খবরই পায় না। অথচ 20 জনকে পাঠাতে হলে 40 জনকে খবর দেওয়া নিশ্চিত করতে হবে, এবং এই 40 জনের মধ্যে থেকে 25 থেকে 30 জন যাওয়া নিশ্চিত হবে। যে এটা যে কোনো প্রোগ্রামের জন্য, আমি খালি একটা মিটিং এটা বলতেছি, টাইমের আগে বলতো। আপনি ইউনিট লেভেলে যাবেন, আপনি যে 3টা ওয়ার্ডের আপনার দায়িত্ব তত্ত্বাবধান, ওই 3টা ওয়ার্ডের সবগুলো ইউনিটের দায়িত্ব আপনার তত্ত্বাবধান, শুধু ওয়ার্ড সভাপতি সেক্রেটারি না। তাহলে কি করবেন? আপনারা 3টা ওয়ার্ড যদি আপনার দায়িত্বে থাকে,
এই 3টা ওয়ার্ডে যদি 30টা ইউনিট হয়, এই 30টা ইউনিটের মধ্যে ওয়ার্ড সভাপতিকে 10টা দিবেন, ওয়ার্ড সেক্রেটারিকে 10টা দিবেন, 10টা আপনি নেবেন। 30টারই দায়িত্ব আপনার। ওয়ার্ড সভাপতি 30টারই দায়িত্ব, আবার তত্ত্বাবধায়ক 30টারই দায়িত্ব, আবার 3 জন মিলে ওয়ার্ড সেক্রেটারি 30টারই দায়িত্ব, আবার 3 জন মিলে আবার ভাগ করে নিতে, ভাগ করে নিই। 3 জন মিলে যৌথ 30টার দায়িত্ব, ইন্ডিভিজুয়াল 10টা। এবং আপনি ইউনিট সক্রিয় যদি রাখতে হয়, তাহলে কোন ইউনিট দুর্বল এইটা নেবেন ওয়ার্ড সভাপতি অথবা তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়ক আরামেরটা নেবেন, এটা তত্ত্বাবধায়ক। যেটা হয় না ওটা আপনার কাজ, যেটা দুর্বল ওটা আপনার কাজ, যেটা চলে না এটা আপনার কাজ, যেটা ভারী সেটা আপনার কাজ। আপনি তো মনে করে নিয়েছেন যে ওগুলো কাজ ওয়ার্ড সভাপতি, আর ওয়ার্ড সভাপতি সেক্রেটারি আপনারাও যান কোথায়, যেটা চলে ওখানে। আপনার সফর কোথায়, যেটা সক্রিয় ওখানে, যেটা নিষ্ক্রিয়, যেটা প্রোগ্রাম হওয়ার সম্ভাবনা কম, যেটা আদৌ খবর দিয়েছে কিনা তার ঠিক নেই, যেটার সভাপতি মানে দুর্বল, কোনোটা সেক্রেটারি দুর্বল, এটা হবে কি হবে না ঠিক নাই, ওই সেক্রেটারি যাবে, এটা সভাপতি। সভাপতি সেক্রেটারি আছেন না এখানে? আছেন? এটা আপনারা নেবেন। কথা বলতে বলতে তো রাত পার হয়ে যাবে, অবশ্য আপনাদের ঘুম আসবে না ইনশাআল্লাহ। তবে 11:30 শেষ করে দিই, যেহেতু আর একদিন আর 15 মিনিট আছে। এখন ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি এবং তত্ত্বাবধায়ক 3 জন মিলে আপনার ওই 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, 1টা ওয়ার্ড, এইটা ঠিক রাখার দায়িত্ব 3 জন মিলে। কিন্তু কর্ম পরিষদ সদস্যরা এটা মনে করেন না, ওনারা মনে করেন মেহমান। ওয়ার্ড সভাপতি সবকিছু রেডি করবে, উনি গিয়ে বসিয়ে দেবেন। নো, বন্ধ করবেন। পুরো সফর পরিকল্পনা আপনি রেডি করে দিবেন। সংগঠনের মাসিক পরিকল্পনা আপনি অ্যাপ্রুভ করবেন, মাননীয় কর্ম পরিষদ সদস্য অ্যাপ্রুভ করবেন। তার কথা অনুযায়ী হবে না, তার চিন্তার সাথে আপনার থানা এবং মহানগরীর আর কোন কোন দিক আছে সেগুলোকেও কাজের মধ্যে অ্যাকোমোডেট করে দিবেন, পরিকল্পনার মধ্যে অ্যাকোমোডেট করে দিয়ে আপনি পুরো পরিকল্পনাটাকে অ্যাপ্রুভ করবেন। এই পরিকল্পনা বাস্তবায়নে একজন ওয়ার্ড সভাপতির যে দায়িত্ব, আপনি সেই দায়িত্ব আপনার মনে করে আপনি এটি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেন, যেটি আপনার দায়িত্ব। তাহলে কি ওয়ার্ড সভাপতি শক্তি বাড়ে না? বাড়ে। আচ্ছা দেখেন, কর্মী বৃদ্ধি করবেন 5, মাস চলে যায়, 15 জন সহযোগী, সক্রিয় সহযোগীর নাম না লিখলে 5 জন কর্মী তৈরি করা সম্ভব? তাহলে ওয়ার্ড সংগঠন যদি চাই, এমনিতেই নরমালি আমরা চাই কয়জন, একটা ইউনিট প্রতি মাসে কমপক্ষে 1 জন কর্মী তৈরি করুন, এটা আমরা চাই। প্রতি মাসে 1 জন। তো প্রতি মাসে 1 জন কর্মী তৈরি করতে হলে কমপক্ষে 5 জন সক্রিয় সহযোগীর পিছনে তার কাজ করতে হবে, নাকি মিনিমাম। তা আপনি 1 জন কর্মী তৈরি করবেন, 5 জনের পিছনে কাজ করতে হবে। এখন আপনি তো 1 জন কর্মী বাড়াবেন, 3 জন, 10 জন সক্রিয় সহযোগী বাড়াবেন, 20 জন সহযোগী বাড়াবেন, কোনো তালিকা নেই। জন 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 আমরাও সংখ্যা দিই, থানাও সংখ্যা দেয়, ওয়ার্ডও সংখ্যা দেয়, ইউনিটের সংখ্যা দেয়। সংখ্যা দিয়ে তো কাজ হবে। আপনি কাকে বানাতে চান সেই নামটা, আপনি কর্ম পরিষদের সদস্য, আপনি ওয়ার্ড সভাপতি, আপনি ইউনিটকে ওই 5 জনের নাম লিখে দিয়ে বলবেন এই যে 5 জনের পিছনে কাজ করেন। আর আপনারা নিজেরাও এই যে 10টা ইউনিট যদি হয়, তাহলে 5 10 এ 50 জন
এই 50 জনকে মানে প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় নিয়ে আসতে হবে। এই যে এখন কর্মী বৃদ্ধির জন্য মাস যখন ঘোষণা দিয়ে আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো কি সারা বছরের জন্য না? তা সারা বছরে এই 2 মাস ব্যাপী কর্মী গঠন মাস পার হওয়ার পরে সহযোগীদের নিয়ে, সক্রিয় সহযোগীদের নিয়ে টিএস আর পুরো 10 মাস হয় না। ঠিক বলছি কিনা? এই যে এখন সার্কুলার লিখে দিচ্ছি এখন হয়, তো কর্মী তৈরির এই প্রক্রিয়া কেউ যদি সারা বছর চালাতে রেজাল্ট ভালো হইতো না? হয়তো কয়েক গুণ হইতো। এই মহানগরী গত বছরে 29,500 কর্মী তৈরি হয়েছে। গত বছর 2100 প্লাস রোকন হয়েছে। এত কর্মী আর রোকন বাংলাদেশে কোথাও হয়নি। যে সংগঠনের 29,500 বা 30,000 কর্মী তৈরি হয়, 2100 রোকন